ওম নমঃ শিবায়। মহাদেব যিনি সংহারকারী, তিনিই আবার করুণার সাগর। আজ আমরা জানব এক ভক্তের কাহিনী, যাকে স্বয়ং মহাদেব মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। এই গল্প শিব পুরাণে বর্ণিত অমরত্বের এক চমকপ্রদ কাহিনী। মার্কণ্ডেয় ঋষির জীবন। প্রাচীনকালে এক ঋষি ছিলেন, তার নাম ছিল মৃকণ্ডু। তিনি ছিলেন এক মহান শিবভক্ত, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মহাদেবের আরাধনা করলেন। একদিন শিব স্বয়ং তাদের সামনে আবির্ভূত হলেন। হে মৃকণ্ডু, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, বলো তুমি কি চাও? মৃকণ্ডু ঋষি কাঁদতে কাঁদতে বলেন, হে মহাদেব, আমাদের কোনো সন্তান নেই, দয়া করে আমাদের এক পুত্র দান করুন। মহাদেব একটু হাসলেন এবং বললেন, তোমার দুইটি পথ আছে, এক দীর্ঘায়ু কিন্তু মূর্খ পুত্র, অথবা দুই স্বল্পায়ু কিন্তু মহাপণ্ডিত ও মহাভক্ত পুত্র। তুমি কোনটা চাও? মৃকণ্ড ঋষি বললেন, প্রভু, আমার চাই স্বল্পায়ু কিন্তু গুণী ও শিবভক্ত পুত্র। মহাদেব তথাস্তু বলে অদৃশ্য হলেন। সময় কাটতে লাগলো, সেই পুত্র জন্ম নিল। তার নাম রাখা হলো মার্কণ্ডেয়। সে বড় হতে থাকল, আর ছোট থেকেই মহাদেবের প্রতি গভীর ভক্তি জন্ম নিল। কিন্তু একদিন ভয়ানক ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছিল। তার আয়ু ছিল মাত্র 16 বছর। যথাসময়ে 16 বছর পূর্ণ হলো। যমরাজের দূতেরা এলেন তাকে নিয়ে যেতে, কিন্তু মার্কণ্ডেয় তখন গভীর ভক্তিতে শিবলিঙ্গে আরাধনা রত ছিলেন। যমরাজ পাঠিয়ে দিলেন যমদূতদের। যমদূত মার্কণ্ডেয়কে বললেন, সময় শেষ মার্কণ্ডেয়, তোমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু মার্কণ্ডেয় ভয় পাননি। তিনি শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মহাদেবের নাম জপতে লাগলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাদেব, আমাকে রক্ষা করুন। যমদূতেরা তখন তাকে স্পর্শ করতে এলে তখনই বজ্রপাতের মতো এক আলো ফুটে উঠল। মহাদেব স্বয়ং আবির্ভূত হলেন। তিনি ক্রোধে ত্রিশূল তুলে ধরলেন। মহাদেব বললেন, যে ব্যক্তি আমার শরণে এসেছে তাকে নিয়ে যাওয়ার অধিকার কারো নেই। আমি তাকে অমরত্ব দান করলাম। যমরাজ ভীত হয়ে মহাদেবের কাছে ক্ষমা চান। মহাদেব মার্কণ্ডেয়কে আশীর্বাদ করেন এবং বলেন, মার্কণ্ডেয়, তুমি চিরঞ্জীবী হলে, তোমার মৃত্যু আর কখনো হবে না। এইভাবেই মহাদেবের করুণা তার ভক্তের প্রতি বর্ষিত হয়। আজও ভক্তরা মহাদেবের নাম স্মরণ করলে তিনি তাদের রক্ষা করেন। যদি আপনিও মহাদেবের কৃপা চান, তবে তার নাম জপ করুন ও সৎ পথে চলুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।